বাসায় চলে আসবে, তার অন্ধকার মুখটা আমি কিভাবে দেখব? ছেলের জন্য আমাকে মারবেন নাকি আমার অসুস্থ স্বামীকে মারবেন, এমন একটি আবেগ ঘন বাক্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একজন গর্বিত বিপ্লবীর মা হিসেবে পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আমারের মা রোকেয়া খানম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি আম্মারের সংগ্রামী জীবন এবং তাদের পরিবারের উপর রাজনৈতিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন। বলেন, যেদিন আবু সাইদ শাহাদাত বরণ করলেন সেদিনই আমি আমার একমাত্র ছেলেকে দেশের জন্য দিয়ে দিয়েছি। অনেকে পোস্ট ও কমেন্ট করেন 2024-এর আগে আম্মার কোথায় ছিল। উল্লেখ করে রোকেয়া খানম বলেন, তার কৈশোর কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট লীগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ইস্যুগুলো দেখতে দেখতে তার জীবনে কারো জন্য, এমনকি নিজের জন্য কোনো বিন্দু পরিমাণ আবেগ নেই। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, শাহবাগে তার রক্তাক্ত ছবিটা দেখেও বোঝেননি আপনারা? ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি ফেসবুক স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে রাকসু জিএসের মা বলেন, ছাত্রদলের সভাপতি রাকিব সালাউদ্দিন আমারের পরিবার নিয়ে পোস্ট দিয়েছেন। 16 জুলাই 2024 থেকে 4 আগস্ট পর্যন্ত আমাকে আর তার বাবাকে ঘর বন্দি করে রেখেছিল লীগ আর ডিবি। তাদের একটাই কথা ছিল, সালাউদ্দিনকে যেন ফিরিয়ে নিয়ে আসি, না হলে আমার স্বামীকে মেরে ফেলবে। আমি সেদিনও তাকে থামতে বলতে পারিনি। আপনাদের এই হুমকির সাথে আমি পরিচিত। ছেলের জন্য আমাকে মারবেন নাকি আমার অসুস্থ স্বামীকে মারবেন? শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে এই আবেগ ঘন কথাগুলো বলেন রাকসু জিএসের মা রোকেয়া খানম। পরিশেষে ছেলের জন্য শুধু নামাজ আনতে দোয়া করেন, জানিয়ে তিনি বলেন, আল্লাহ যখন তাকে নিয়ে যাবেন তখন যেন আমি তাকে হাসি মুখে বিদায় দিতে পারি। তারেক আজিজ খান, NPB।